টুলটা হচ্ছে 3D শেপ। ওকে, আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা প্যাটার্ন তৈরি করে নিব। এখানে আমি একটা তৈরি করে রাখছি যদিও, তো আমি আরও একটা তৈরি করে নিই কাজ করার জন্য। এখন কাজ করব তার জন্য আমি একটা প্যাটার্ন তৈরি করে নিব। ওকে ভাই, সমস্যা নেই। এই যে রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এত বড় করে টানবো না, জাস্ট ছোট করে নিলাম আমরা। এটা আপনার ইচ্ছা মতো নেবেন, আপনারা যদি মনে করেন যে না একটু বড় করে নিব তো নিতে পারেন, ছোট করে চাইলে ছোট করে নিতে পারেন। আমি ব্ল্যাক কালার নিলাম, দেন এটাকে জাস্ট শিফট অল্টার ধরে একটু কপি করলাম। কলার ধরে শিফট অল্টার ধরে কপি করলে জাস্ট সমান থাকবে, কোনো সমস্যা হবে না। আর গ্যাপটা আমি দেখে নেব যে গ্যাপটা যেন মোটামুটি সমান থাকে, ওটা আপনাকে নিজের ইচ্ছা মতো করে গ্যাপটা সমান করে নিতে হবে, ঠিক আছে। দেন কন্ট্রোল ডি, আপনি যত ইচ্ছা দিতে পারেন। আমি পুরোটাকে সিলেক্ট করলাম। পুরোটাকে সিলেক্ট করে আপনারা জাস্ট উইন্ডো থেকে সিম্বল নিয়ে আসবেন। এই যে সিম্বল, উইন্ডোতে আসবেন, সিম্বল। অনেকের হয়তো বা এ পর্যন্ত অপশন আছে, আমাদের পুরোটাই উপরে যাই, যে নিচে পাথফাইন্ডার, এই যে নিচে একটা ডাউন অ্যারো কি আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের অপশনগুলো চলে আসবে। এই যে সিম্বল আছে, সিম্বলে ক্লিক করলাম, এখানে আমার সিম্বলের এটা ওপেন হইলো, ঠিক আছে। সিম্বলে পপ আপটা ওপেন হলো। আমরা এখানে সিম্বলটাকে নিয়ে গিয়ে জাস্ট প্লেস করে দিব, তখন আপনাকে একটা এরকম আরও একটা পপ আপ উইন্ডো আসবে, ঠিক আছে। এখানে আপনি নাম লিখে দিতে পারেন, আপনার যে কোনো ইচ্ছা মতো নাম লিখে দিবেন, আপনার যে নামটা লিখতে ইচ্ছে, অথবা সিম্বলের নাম লিখে দিবেন। আর না লিখলে নাই, তো আমি লিখলাম না, নিউ সিম্বল অন, নিউ সিম্বল অনই থাক, যেমন আছে তেমনই থেকে গেল। দেন এটা ডিলিট করে দেবো আমি, ঠিক আছে। আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমি একটা এলিপস নিব, এল প্রেস করে আমি একটা এলিপস নিলাম, মানে সার্কেল আর কি। সার্কেলটার কালার একটু চেঞ্জ করে নিই, যে কোনো কালার নিতে পারেন আপনারা। ব্ল্যাক নেবেন না, ব্ল্যাক নিলে বুঝতে পারবেন না অনেকটা। লাইট কালার নেবেন, তাহলে বুঝতে পারবেন মানে ভালোভাবে। দেন ইফেক্ট থেকে 3D-তে যাব, ইফেক্ট 3D রিভলভ, ঠিক আছে। 3D থেকে রিভলভ, দেখেন একটা নতুন শেপ তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে অফ এক্সিস ফ্রন্ট। এখান থেকে নাম চেঞ্জ করলে আপনার যদি অফ এক্সিস ব্যাক দেন আলাদা হবে, লেফট দিলে একরকম হবে। এখানে মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে না, স্লাইটলি চেঞ্জ হচ্ছে কিন্তু, ঠিক আছে। এইটা হচ্ছে মেইন জিনিস, দেখেন এখানে ঠিক আছে। তো আমরা এটা এখান থেকে যে কোনো একটা চেঞ্জ করতে পারি, আপনারা যে কোনোভাবে চেঞ্জ করতে পারেন। আইসোমেট্রিক লেফট রাইট, ঠিক আছে, টপ বটম, আপনাদের ইচ্ছা মতো। অথবা এখানে যদি আপনারা চেঞ্জ করেন ওটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। যখন একটু চেঞ্জ করে দিলেন তখন এটা কাস্টম চলে আসলো, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে নেবেন শেপটা, ঠিক আছে। কোনভাবে দেখাচ্ছে এখানে শো করতেছে, কিন্তু যেভাবে শো করবে আপনি সেইভাবে এটা নিয়ে নেবেন। এটা নিলাম, নেয়ার পর এখানে দেখেন একটা অপশন আছে অফসেট, ঠিক আছে। অফসেট এখানে একটু বাড়াই নিব আমি, একটু দেখি, এই যে মাঝে একটা গ্যাপ তৈরি হচ্ছে, আমি যখন অফসেট বাড়াই নিচ্ছি তখন, ঠিক আছে। তো আমি মোটামুটি এই অফসেটটাই নিলাম, অথবা আপনি চাইলে আর একটু বেশি নিতে পারেন, অথবা আর একটু কম নিতে পারেন, এটা আপনার আছে। আপনি দেখবেন আপনার ডিজায়ার শেপটা যখন আসতেছে তখন আপনি এটা ছেড়ে দিবেন। কত দিলে আপনার ডিজায়ার আসতেছে, আপনার কাছে যেটা ভালো মনে হবে, আমার কাছে এটাই মনে হচ্ছে ঠিক আছে। এখন ওকে করে দিবেন না, ওকে করে দিলে এটা তার নতুন ইফেক্ট দিতে পারবেন না। মানে দিতে পারবেন কি, পিসি কমিউনিকেশন ভালো থাকলে দিতে পারবেন, না হলে পারবেন না। প্রথম কথা একটাই, কারণ হয়তো বা কালকে বা দেখছিলেন যে প্রবলেম হয় খুব, ঠিক আছে। তো যাই হোক, আমরা ম্যাপ আর্টে চলে যাব আমাদের ইফেক্টটা দেওয়ার জন্য। ম্যাপ আর্টে গেলাম, এখানে সিম্বল আছে। ভাই একটু মাইক্রোফোনগুলো অফ করে রাখেন সবাই, অফ করে
নাইম ভাই একটু মাইক্রোফোনটা অফ রাখেন, সাউন্ড আসতেছে খুব। আচ্ছা ঠিক আছে। তো এখানে খেয়াল করেন আমাদের এখানে কোনো সিম্বল দেয়া নাই, তাই এমন শো করতেছে। তো আমি একটু সিম্বলটা দিই। এই যে আমার সিম্বলটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে যদি মনে করেন একটা অংশে দিবেন, তো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন যে কোন অংশটাতে দিবেন। ঠিক আছে, তো বা উপরে, তো বা এই পাশে, বা এই পাশে। ঠিক আছে, আপনারা যেখানে দিবেন সেভাবে দিতে পারবেন। না আমার যদি মনে হয় যে আমি পুরোটা জুড়েই দিব, তো একটা অপশন আছে, একবার ক্লিক করলে পুরোটা জুড়ে হয়ে যাবে, স্কেল টু ফিট। আমি ক্লিক করলাম, এই যে পুরোটা জুড়েই হয়ে গেছে। এখন আপনাকে এটা ঠিক করে নিতে হবে, কারণ এখানে দেখেন কালো কালারটা কি বেশি হয়ে গেছে, এটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি এটা সরাইও অ্যাডজাস্ট করতে পারেন, অথবা আপনার মতো করে আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা আপনার কাছে। ঠিক আছে, অথবা একটু ছোট করবেন। আমি মোটামুটি আমার শেপটাকে মানে যতটা সুন্দর করা যায় আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে দেবেন, পরে আর করতে পারবেন না, এখনই করবেন। মানে ম্যাপ আর্টে আসা আপনার পুরো কাজটা এখানেই করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে প্রিভিউ অপশনটা চালু থাকলে দেখতে পাবেন, অফ থাকলে দেখতে পাবেন না, চালু করে নেবেন। আমি যদি এটা টান দিয়ে বড় করে দেখি কি অবস্থা হচ্ছে, একটু বড় করলাম, দেখেন ছোট যত আমি করব বা একটু স্লাইটলি চেঞ্জ করব ওটা চেঞ্জ হবে ওখানে। ঠিক আছে, আপনার কাছে পুরো অ্যাডজাস্টমেন্টটা আপনাকে নিজেই করতে হবে। ঠিক আছে, এবং সেটা এখান থেকেই। এটা ফিট করে দিই, মোটামুটি ঠিক আছে বলা যায়, মোটামুটি সমানগুলো আছে। দেন এখান থেকে ক্লিক করবেন ইনভিজিবল জিওমেট্রি, এটা দেখতে পাবেন এখানে ক্লিক করলে যে আপনার প্যাটার্নটা কেমন আছে। আপনি এখানে ক্লিক করে দেখতে পাবেন। আপনার যদি মনে হয় যে না প্যাটার্নটা আমার ঠিক না, আপনি এখান থেকেও স্লাইটলি চেঞ্জ করতে পারবেন। মানে এটা চেঞ্জ করলে আপনার প্যাটার্নটা শো করবে, আপনি প্যাটার্নটাকে থেকে আপনার যেভাবে ইচ্ছা আপনি কাস্টমাইজ করে নেন। বুঝতে পারছেন কি? ইনভিজিবল জিওমেট্রি তুলে দিলে আপনি এই শেপটা দেখতে পাবেন, ইনভিজিবল জিওমেট্রি দিলে এই শেপটা। দেন ওকে, দুটো ওকে করে দিলাম, আমার শেপ তৈরি হয়ে গেছে। দেন আমি এটাকে এক্সপান্ড করে দিব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপান্ড, একটু ছোট করে নিই, এটা একটু ছোট করে নিব। এখন এখানে আমার গ্রুপ আছে, অনেকগুলো গ্রুপ আছে, ক্লিপিং মাস আছে, আমার সবগুলো আনগ্রুপ করতে হবে। রিলিজ ক্লিপিং মাস করলাম। এখন দেখতে হবে ভেতরের শেপ কোনটা, এইটা ভেতরের, এটা হচ্ছে উপরের। ঠিক আছে, এইটা এই পাশে প্যাটার্নও আছে, আর এটা নিচেরটা এই ঘুরানো আছে এই পাশ থেকে। তো আমি নিচেরটাকে ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। আমার শুধু উপরের অংশটা থাকলো, এই অংশগুলো আমার দরকার নাই। তো যে অংশগুলো দরকার নাই আপনারা সেগুলোকে ডিলিট করে দেন। এখানে অনেকগুলো এক্সট্রা অবজেক্ট আছে, আপনাকে দেখতে খেয়াল রাখতে হবে যে ভিতরের কোনটা আর উপরের দিকের কোন অংশটা উপরের আর কোন অংশটা হচ্ছে ভেতরের। এখানে দেখেন এক্সট্রা অনেক অবজেক্ট আছে, আমি যদি দেখতে না পাই যে এক্সট্রা অবজেক্ট খুঁজে পাচ্ছি না, আমি এক্সট্রা অবজেক্ট খোঁজার জন্য কি করবেন বলেন? কন্ট্রোল ওয়াই চাপতে হবে। যাক, সবার মনে আছে অন্তত। বুঝি নাই। আমি একটু ব্যাক নিয়ে আসলাম।
আগে দেখি কন্ট্রোল ওই দিয়ে। দেখছেন কতগুলো শেপ আছে, আমি এই পাশেগুলো ডিলিট করি আগে, হয়তো বেশি ডিলিট করে ফেলছিলাম। এখানে অনেকগুলো শেপ আছে, জাস্ট নাই প্যাটার্নে এটা। দেখছেন আমি কোন প্যাটার্ন ডিলিট করবো এটা আমার কিন্তু খেয়াল রাখতে হবে। গ্রুপ আছে, জাস্ট আনগ্রুপ করে নেবেন, যেন আপনি বাইরের অংশগুলো ডিলিট করে দেন। এখান থেকে এটা ডিলিট। ও এখানে জাস্ট আমার শেপ নেওয়ার জন্য একটু প্রবলেম হয়েছে, যে কারণে আমার ডিলেটটা পারফেক্টলি হচ্ছে না। আমার কোন অংশগুলো থাকবে, শেষের অংশগুলোই থাকবে আমার, প্রথম এই অংশগুলো ডিলিট হবে, এগুলো ডিলিট করবো আমি। একটা চলে গেছে, ওটা ধরা পড়ছে, ওটা চলে গেছে। এখন আর কিছু আছে কিনা দেখে নি একবার। আছে, একটা শেপ আছে, আরো কিছু আর নাই। এখন পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি চাইলে কালার চেঞ্জ করেন, গ্রেডিয়েন্ট কালার দিলাম। ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই, তাহলে আরো ভালো লাগবে দেখতে। আপনি চাইলে এখন কালারটা চেঞ্জ করে নিতে পারেন, যদি মনে করেন যে না কালারটা চেঞ্জ করে নিব, তাহলে আপনি কালারটা চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, এই শেপটা আপনি কিভাবে নেবেন, আপনি যদি আরও বাঁকানোভাবে নিতেন তাহলে এই শেপটা এদিকে আরও বাঁকানোভাবে দেখা যাইতো। আমি অনেকটা সোজা নিছি, এই জন্য এই পাশেগুলো চিকন হয়ে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আপনি যে অনুপাতে নেবেন সেইভাবে দেখতে পাবেন। চাইলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, কালার চেঞ্জ করে যে কালারটা ভালো লাগবে সেই কালারটা অ্যাড করে দেবেন। বুঝতে পারছেন এটা সবাই? তারপর আপু একটা প্রবলেম বললেন, কি ফন্ট দিয়ে ভাইয়া? লেখা দিয়ে, ওকে ফাইন, লেখা যেটা আছে সেটাই থাক, কালারগুলো চেঞ্জ করি। এই ফোনটা নিলাম, সুন্দর না ফোনটা? আপনারা ব্যবহার করতে পারেন চাইলে। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্রেসওয়া, STRASUA। তো যাই হোক, এখানে আমি নিলাম ফোনটা। ঠিক আছে, ফোন নেওয়ার পর, হ্যাঁ বলেন। হুম, আচ্ছা, ওই ড্রাইভে একটা, ড্রাইভে একটা লিঙ্ক আছে, দেখবেন যে অল ফন্ট, হ্যাঁ, ওটা ডাউনলোড করে ওখানকার যত ফন্ট আছে সবগুলো ইনস্টল করে দিবেন, তাহলে আসবে। আচ্ছা, এখন এই ফোনটা নিলাম আমি, নেয়ার পর ব্লেন্ডিং অপশন দ্বারা এটা 3D করব। ঠিক আছে, তো এটাকে একটা কপি করে ছোট করি। ঠিক আছে, অথবা প্রপার্টিজ থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। যদি প্রপার্টিজ থেকে কারো চেঞ্জ করতে না ইচ্ছা করে তাহলে কপি করে ছোট করবেন, সেটাও করতে পারেন।
ঠিক আছে। তো আমরা প্রপার্টিজে যাই, অথবা একটা কপি করে নিই, এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। প্রপার্টিজে গেলাম, এখানে কত আছে বুঝি নাই, হবে হবে ওটা দেখাবো। তো এই যে কপি করছি, আমি কপি করে একটু ছোট করবো, এটা ছোট করলাম, কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে পারবেন। জাস্ট এটাকে এখন আপনি কোন দিক থেকে নিয়ে যাবেন সেটা হচ্ছে বিষয়। উপর থেকে নিয়ে আসবেন নিচের দিকে, না নিচ থেকে উপরের দিকে। আমি একটু নিচের দিকে নিলাম স্লাইটলি। এটা আমি ফ্রন্টে নিব, রেঞ্জ ইনটু ফ্রন্ট। আর এই কালারটা একটু ডিপ দিই, নিচের কালারটা লাইট দিই, ওটা বেটার মনে হয়। একটু ডিপ দিলাম, আর নিচের কালারটা একটু লাইট দিলাম। এটা দিয়ে অবজেক্টে যাবেন, অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ডে গিয়ে ব্লেন্ড অপশন। ওকে, ব্লেন্ড অপশনে এখানে তিনটা অপশন আছে, স্মুথ কালার, স্পেসিফাইড স্পেস, স্টেপস অ্যান্ড স্পেসিফাইড ডিস্টেন্স। তো আমরা স্টেপস নিয়ে নেব। এখানে 8টা দেওয়া আছে, আমি এখানে 400 ইউজ করলাম। এক মিনিট জাস্ট। তো আমরা এইটা জাস্ট ব্লেন্ড অপশনে আসলাম, আমি আবারও আসি প্রথম থেকে, অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশন। এখান থেকে আমরা নিব স্পেসিফাইড স্টেপস। এখানে 8 দেওয়া আছে, আমরা 8-এর জায়গা 400 করে দিলাম। ওকে, দেন ওকে করে দিলাম। ব্লেন্ড অপশন তৈরি হয়ে গেছে। এখন আমার এই উইন্ডোর জন্য ব্লেন্ড অপশন ওটা ফিক্সড হয়ে গেল, আমি চাইলে চেঞ্জ করতে পারবো। তো আমি আবার এটাকে ব্লেন্ডে আসলাম, এসে যেহেতু ব্লেন্ড অপশন আমি তৈরি করে রাখছি, আমি মেক করে দিব, অথবা এটা শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল বি। এটা প্রেস করেও পারবেন, অথবা এখানে এসে মেক করে দিলেও পারবেন। জাস্ট মেক করে দেন, মেক করে দিলে আপনার ডিজাইনটা তৈরি হয়ে গেছে। ওকে, যে লেখাটা লিখছিলাম সেটা তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন। এখানে আপনার ঠিক করে নেবেন যে কোনভাবে কোন পাশ থেকে নিয়ে আসতেছেন। আমি একটু দেখাই, কন্ট্রোল জেড দিলেই ব্যাক হবে। এটা যদি আমি আরেকটু উপরে দিই, জাস্ট একেবারে উপরে দিলাম, দেন আমি আবার মেক করব, অল্টার কন্ট্রোল কি ছিল বি। দেখেন আমার সেখান থেকেই আমি উপরে রাখছি, একটু জাস্ট স্লাইটলি নিচে রাখছিলাম, সেজন্য সেখান থেকে। আমি যদি এটা অন্য এক পাশে রাখতাম তাহলে সেখান থেকেই হইতো। সে আমি এটাকে একটু সরাই নেব, উপরেরটাকে সরাই নিচ্ছি, আমি উপরে এখানে নিলাম, ঠিক আছে। এবং আপনি যদি মনে করেন যে না নিচেরটা সমানই আমি উপরেরটাকে দিব, একই সমান রাখবো দুইটা, নো প্রবলেম। জাস্ট অল্টার ধরে কপি করলাম, এটা অ্যারেঞ্জ বিং টু ফন্ট, নিচেরটার কালার চেঞ্জ করি, একটু কালার দুইটাই চেঞ্জ করি। এবার এক কালার তো অনেকক্ষণ দেখলাম, কোন কালারটা ভালো লাগে সেটা একটু দেখি। আমাদের এই দুইটা ক্লিক করে আমাদের যেহেতু ব্লেন্ড অপশন তৈরি করা আছে, আমাদের ওই ব্লেন্ড অপশনটা থেকে যাবে, আমরা যতক্ষণ ওটা চেঞ্জ করবো। আমি চাইলে চেঞ্জ করে নিতে পারি, আবার না চেঞ্জ করা পর্যন্ত ওইটাই থাকবে। এখন দেখেন আমার এটা তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন। এভাবে টেক্সট আমি যদি কম দিতেন, এখানে আমরা 400 স্টেপ দিছি, আপনি যদি কম দেন কম হবে, যত কম দেবেন তত কম হবে। মোটামুটি এরকম করার জন্য 350, 400 বা 300 এরকম ইউজ করবেন, কম বেশি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ডিলিট করলেন। আরেকজন আপু বলছিলেন নাইফ টুল আর ইয়ার টুল দেখানোর জন্য। তো আচ্ছা, নাইফ টুলের সাথে আরও কিছু দেখাই দিতে হলে জাস্ট সার্কেল নিলাম এরকম। ওকে, এখন আপনি এটাকে অর্ধেক করে কাটবেন বরাবর। অর্ধেক করে বলতে
যদি সিজার টুল দিয়ে কাটেন তাহলে আপনাকে জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্টেই কাটতে হবে, ঠিক আছে? এর বাইরে কাটতে পারবেন না, আপনাকে অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্টের মধ্যেই কাটতে হবে। ইমন ভাই ইয়াকে দিচ্ছেন, স্ট্রোক কি ইউজ করছেন? মানে কালোটা কি অরিজিনাল না কোনটা অরিজিনাল? দুটাই তো তৈরি করছেন। হ্যাঁ, তো স্ট্রোকটা কালোটার উপর বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারতেছি না। একটু সাদাটার উপর বোঝা যাচ্ছে কিন্তু ব্ল্যাকটার উপরে স্ট্রোকটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওকে, সমস্যা নেই, না সুন্দর হয়েছে তো। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, এখন দেখেন সিজার টুল দিয়ে কাটানোর সময় এখানে জাস্ট সিজার টুলটা সিলেক্ট করলাম, আপনার অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট আপনি কাটতে পারবেন। জাস্ট একটা ক্লিক, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্টের উপর একটা ক্লিক, ওকে, এটা আমার ডিভাইড হয়ে গেছে, বুঝতে পারছেন? এভাবে আপনি অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্টে আপনি যদি স্মুথলি কাটতে চান আপনি সিজার টুলটা ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে সিজার টুলের কাজ। যখন এমন ছিল যে আমি আবার সিজার টুল নিলাম, পয়েন্টে একটা ক্লিক করলাম, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, আমার এটা পাথ ক্রিয়েট হচ্ছে না, ঠিক আছে? কারণ নিতে পারতেছে না সে, এই জন্য কাটা যাচ্ছে না। এই যে দেখেন আরও একটা কাটা যাবে, আমি এখানে পাথের উপর একটা ক্লিক করি, এটা কাটা যাবে। আপনি যে পাথের উপর ক্লিক করেন তখন কাটা যাবে এটা, বাট আপনার এখানে একটা পাথ তৈরি হতে হবে, বুঝতে পারছেন? সিজার টুল দিয়ে কাটতে গেলে এটা, আর নাইফ টুল দিয়ে কাটতে গেলে আপনি ইচ্ছে মতো কাটতে পারবেন। যেমন সে আমি এটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে নাইফ টুল নিলাম, এই যে আপনি আপনার ইচ্ছে মতো টান দেন, আপনি যেভাবে টান দিবেন সেভাবে কাটা যাবে। অনেকগুলো স্টেপ হয়ে গেছে, কাটা হয়ে গেছে, সবগুলো পার্ট আলাদা। এখন আপনি ধরেন যে এখানে টেক্সট লিখলেন, এটাকে কপি করি, অর্ধেকটা কেটে নিই, একটা কালার আলাদা দিই, একটা রেড দিই, একটা গ্রিন দিই। প্রথমেরটা সাথে এটা সিলেক্টেড। এখন আপনাকে শিওর হইতে হবে যে কোনটা ফ্রন্টে আছে আর কোনটা ব্যাকে আছে, তো আপনি এখান থেকে অ্যারেঞ্জ করে সে ব্রিং টু ফ্রন্ট করে নেবেন, ওকে? আপনি প্রথমে এটা সিলেক্ট করেন, একটা সিলেক্ট করে এটাকে কপি করে রাখি আমি আরও, কারণ এটা আমার কাজে লাগবে। দুইটা সিলেক্ট করলাম, অবজেক্ট, এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট। তারপর দেখেন আমি একটু লিখি, এটার সাথে আবার অবজেক্ট, এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট। অনেকগুলো নিছি তো, এই যে দুইটা, অথবা অল্টার কন্ট্রোল সি,
এই যে সিলেক্টেড সিলেক্টেড কন্ট্রোল অল্টার সি, দুইটা শিফট চেপে সিলেক্টেড করে দিলাম। দেখেন আমি করতে থাকতেছি, সরি। আপনারা অনেক সময় দেখে থাকবেন যে টেক্সটের সাথে লেখাটা আছে কিভাবে লিখছে, যে একটা টেক্সটের সাথে একটা লেখা কিভাবে লিখছে। এই তো পুরোটাই নাই কিনা, তাহলে এইভাবে আপনারা পুরো টেক্সট দিয়ে আপনাদের নিজের নাম লিখতে পারবেন, যে কোনো ডিজাইন করতে পারবেন। এটা ফটোশপেও করা যায় অনেক সুন্দরভাবে অর্ড দিয়ে, ঠিক আছে। হ্যাঁ বলেন কোনটা? শেপটা ফ্রন্টে থাকবে, মেক উইথ টপ অবজেক্ট, মানে টপ অবজেক্টের মতো তৈরি করবেন, তো টপে থাকতে হবে শেপটা। আচ্ছা, তো বুঝতে পারছেন, দেখছেন কত সুন্দর হয়। আমার একটু বাইরে গেছে কোথাও, আমি যদি এমনি টানাটানি করতাম বা মেস টুল দিয়ে টানাটানি করতাম, তাও আমি কিন্তু এটার বাইরে চলে যেত, কখন এতটা পারফেক্টলি কিন্তু হইতো না। তো নাইফ টুল দিয়ে আপনি যে কোনো কেটে এটা এই সুবিধাটা পাবেন, ঠিক আছে। এটা আবার একটু দেখাবো, ওকে, একটু না পুরোটাই দেখাচ্ছি। ওকে, ফুল শেপটা ছিল, জাস্ট নাইফ টুলটা নিব, নাইফ টুল নিয়ে কাটা শুরু। আমি জাস্ট কাটতেছি র্যান্ডমলি, আমি জানি, ও সরি, এত চিকন চিকন করে না কাটি, একটু বড় বড় করে কাটি, ঠিক আছে। ছোট হয়ে গেল। ওকে, আমি এটা কেটে ফেলছি। প্রত্যেকটা শেপ কিন্তু আমার আলাদা এখন, এই যে প্রত্যেকটা শেপ আলাদা, শেপ আলাদা, প্রত্যেকটা শেপ আলাদা, ঠিক আছে। তুমি যাই হোক একসাথে আবার জোড়া লাগাইনি। একটা ছুটে গেছে। এখন টেক্সটটা নিয়ে আসি, টেক্সট নিলাম, লরেমটা নিলাম, ইপসামটা কেটে আমি আলাদা করে নিলাম, আবার দুইটা করে নিলাম আর কি। কালার দুটো চেঞ্জ করে নিই, অথবা প্রত্যেকটা আলাদা আলাদা কালার দেবো। একটা কালার একটা একটা করে শুরু করি দিতে। তারপর কি আছে, আমি র্যান্ডমলি দিতে আছি কিন্তু এক পাশ থেকে, যা পড়তেছে পড়তেছে, কোনো চেঞ্জ নাই। আমি জানি না এতগুলো কালার লাগবে কিনা, তারপরে একবারে দিয়ে নিই। ও, এই দুটো থাকুক। এখন আপনার শিওর হইতে হবে যে কোনটা উপরে আছে। আপনি চাইলে টেস্ট করে দেখতে পারেন যে কোনটা উপরে আছে কোনটা নিচে আছে। এটা উপরে আছে, মানে আমার এটা হচ্ছে না, আমার টেক্সট থাকতে হবে নিচে আর শেপ থাকতে হবে উপরে। তো শেপটাকে আমি পুরোটাই সিলেক্ট করে একেবারেই ফ্রন্টে নিয়ে চলে আসলাম, বারবার করে না করে। দেন সিলেক্টেড সিলেক্টেড অবজেক্ট, এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট, অল্টার কন্ট্রোল সি করে দিলেন। এই তারপর থেকে হচ্ছে আমি শর্টকাট ইউজ করবো, দুইটা করে সিলেক্টেড হচ্ছে একসাথে প্রেস করতে থাকলাম, শিফট প্রেস করে দুইটা একসাথে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে।
শিফট প্রেস করে সিলেক্ট করতেছি আমি দুইটা একসাথে। আরো বেশি লাগবে মনে হচ্ছে যতগুলো কাটছি। ওইটা আছে অপশন 1 2 3। অথবা এগুলোকে সেন্ড টু ব্যাক করে নিতে পারা যেত, তাহলে হয়তো। কোন পর্যন্ত হয়েছে? এই পর্যন্ত। তারপর এইটা আমার শেপ তৈরি হয়ে গেছে একেবারে খুব ইজিলি ভাবে। অথচ আমি যদি এমনি কেটে কুটে কেটে কুটে বসাইতাম তাও আমি এত তাড়াতাড়ি এত মানে কর্নার এত সুন্দর রাউন্ড করে কিছু করে করতে পারতাম না। সেখানে যেখানে আপনারা কোনো টেক্সট, একটা কোনো ইফেক্ট মানে অবজেক্টের মধ্যে একটা টেক্সট ইউজ করতে চাইলে এভাবে আপনারা মেক উইথ টপ টপ অবজেক্ট করে করতে পারেন। ঠিক আছে, কি ক্লিয়ার? হ্যাঁ, এই যে অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট, এনভেলপ ডিস্টর্ট থেকে মেক উইথ টপ অবজেক্ট, এটা করতে হবে। ঠিক আছে, এই দুটো দেখানো হলো। আর কোনো প্রবলেম আছে? দেখাই দিই আপনাদেরকে। এক মিনিট। আমি একটা শেপ ড্র করি। টাইম আসছে, একটু বাগানো যাইতো, ভালো হয়নি। এইটা স্টোভটা বাড়াই নিলাম। স্টোভটা বাড়াই নিয়ে এটা এক্সপান্ড
ও একটু কাজ করেই নিই, এখন এক্সপ্যান্ড করি। সবসময় একটা কালারই ব্যবহার করা হয়, মানে ওটাই সামনে পড়ে তো ওটাতে ক্লিক হয় বেশি সবচাইতে। এই শেপটা নিলাম, এখানে আবার একটু দেখেন এই শেপটা আমরা এখন একটু কাটাকুটি করব। ঠিক আছে, একটু গ্রাডিয়েন্ট কালার ইউজ করলে মনে হয় একটু ভালো লাগবে। গ্রাডিয়েন্ট কালার দিলাম, গ্রাডিয়েন্ট কালার একটু অন্য কালার দিই, প্রতিদিন একই কালার দিচ্ছি। কি ব্যাপার, আমি দুইটাকে একসাথে টান দিচ্ছি নাকি? এই পাশেরটা সেই কালারটা আছে, দেখি 90 ডিগ্রি দিয়ে কেমন দেখায়। হ্যাঁ ঠিক আছে, ধরেন এই শেপটাকে এখন আপনি অর্ধেক করে কাটবেন। তো পেন টুল বেস্ট কাটার জন্য, এটা অর্ধেক করে কাটার জন্য পেন টুল বেস্ট। আর যদি পেন টুল দিয়ে, আচ্ছা পেন টুল দিয়ে দেখাই দিচ্ছি কীভাবে কাটতেছেন, এটা জানেন তারপরে দেখাই দিই। যদি সিলেক্ট করে রাখার পর পেন টুলে ক্লিক করেন তাহলে আপনি কাটতে পারবেন না, যতবার ক্লিক করবেন ততবার একটা করে অ্যাঙ্কর পয়েন্ট মাইনাস হতে থাকবে। ঠিক আছে, আপনাকে সিলেক্ট করার আগেই পেন টুল দিয়ে কাটতে হবে। এই সিলেক্ট করা ছাড়াই আপনি ক্লিক করেন, এখানে একটা ক্লিক, জাস্ট যেখানে যেখানে ক্লিক করছিলাম সেখানে সেখানে ক্লিক করে মাঝে একটা অপশন নিলাম, শেষে একটা নিয়ে একটু হালকা একটু টান দিলে ঠিক হয়ে যাবে আর কি, বেশি কিছু করা লাগবে না। ঠিক আছে, এটা রাখলাম। ঠিক আছে, আমি নিচেরটা একটা কপি তৈরি করে রাখি, যেন আমার কাজ করতে সুবিধা হয়, কাজের সময় পাই। এটা আপনি যে কোনো কালার দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমি পেন টুল দিয়ে আমি দেখাচ্ছি, এই যে দেখেন কীভাবে কাটবে। এই যেটা নিলাম পাথফাইন্ডার, কাটছে, উপরে মনে একটু ক্লিক করতে সমস্যা ছিল, একটু আলাদা হয়ে আছে, এই যে এই জায়গাটাতে একটু প্রবলেম ছিল। যখন আমি একটু ব্যাকে যাই, ও ব্যাকে যে লাভ নেই, এই অংশটা কেটে বাদ দিয়ে দিই, কারণ এখানে পেন টুল এই যে ক্লিক করার সময় একটু এপাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলেই হয়তো, যাই হোক এখানে একটা ছোট্ট অংশ থেকে গেছে আর কি। আপনারা এটাকেও পেন টুল দিয়ে কেটে দিতে পারেন। দেন এটা কি করবেন, অপাসিটি কমাবেন, সাদার উপর থাকলে তো খুঁজে পাওয়া যাবে না। আমি এই পাশে একটু নিয়ে আসি, এটা একটু গ্রেডিয়েন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দিই, ব্ল্যাক অথবা হোয়াইট অ্যান্ড হোয়াইটেও দিতে পারেন। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দিয়ে দেখব, যদি ভালো লাগে তাহলে লাগলো, না হলে আমি এটাকে হোয়াইট অ্যান্ড হোয়াইটে দিব। ঠিক আছে, আমার শেপ তৈরি হয়ে গেছে। আমি এটা করে একটা কপি করে রাখলাম, এইটারও একটা কপি করে রাখলাম, এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আমি পারফেক্টলিভাবে বসাই দিব, দেখি বসে কিনা।
আপনার এখন একটা শেপটা একটু অন্যরকম দেখাচ্ছে, একটু হালকা। এখন যদি মনে হয় যে না এটা এটা একটু রিভার্সে দিতে পারেন, দিয়ে চেক করে দেখবেন যে ভালো লাগতেছে কি না, শেপটা আলাদা ভাব আসছে মানে আলাদা রকম আসছে কি না। যদি না হয় আপনি ব্ল্যাকটাকে চেঞ্জ করে দেন, ব্ল্যাকটা চেঞ্জ করে এটা হোয়াইট দিয়ে দেন, এখন বোঝা যাচ্ছে আগের চেয়ে ভালোভাবে। ঠিক আছে, এটা 20-10 দেওয়া আছে, কোনো 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 সময় 15 আর মানে 5, এক পাশে 15 এক পাশে 5, দুইটা হোয়াইট, জাস্ট ট্রান্সপারেন্ট করে নিচ্ছি আমি। এই যে হোয়াইটের উপর দেখতে পাবেন না, বাইরে দেখা যাবে আর কি, বাইরে কিছুটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন শেপটা কেমন, আমি একটু জুম করি, এই যে এখন দেখছেন কেমন, আর এটা দেওয়ার পর কেমন। এটা হচ্ছে পেন টুল দিয়ে আপনি কেটে এই শেপটা অ্যাড করে দিতে পারেন, দেন আপনার কাছে একটু অন্যরকম মনে হবে যে একটা না এখানে একটা কার্ভ আছে, এরকম একটা মনে হবে। ঠিক আছে, আমি পাশাপাশি দুইটা শেপ রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমি একটু জুম করি, অথবা এই দুটাকে টেনে বড় করি, শেপ ধরে টান দিলাম তাহলে বড় হবে। এই যে দেখেন দুইটা শেপের মধ্যে পার্থক্য, বোঝা যায় পার্থক্যটা? এটা প্লেন আর এখানে একটা এক্সট্রা কার্ভ আছে। তো এটা পেন টুল দিয়ে কাটাটা হচ্ছে মানে বেস্ট, সবচেয়ে ভালোভাবে কাটা যায় পেন টুল দিয়ে। তো যদি পেন টুল দিয়ে না কাটেন তাহলে কিভাবে কাটবেন, বা পেন টুল দিয়ে ধরেন যে কাটতে পারতেছেন না, আপনি অন্য কোন টুল দিয়ে কাটবেন, এটা আপনার জন্য একটু খুব কষ্টকর। সেক্ষেত্রে কি করতে হবে, আমি এটা কপি করে রেখে দিলাম আগেই, যে আমার এখানে দুইটা কপি আছে না, আমি এই দুইটাকে বসায় চেষ্টা করে দেখবো যে যদি কোনোভাবে কাটা যায়। ঠিক আছে, কিংবা একটু উপরেরটা একটু বড় করি, দেন আপনাকে একটু ঠিকঠাক করে নিয়ে চেষ্টা করতে হবে। তবে অতটা পারফেক্ট হবে না এখানে, আপনার পেন টুল দিয়ে যত ইজিলিভাবে কাটা গেছে এখানে আপনি অতটা ইজিলিভাবে কাটতে পারবেন না, আপনার শেপটা অত সুন্দর হবে না। বুঝতে পারছেন? এটাতে কাটা যায়, জাস্ট মাইনাস ফন্ট করে দিলেই হবে, এটা কেটে বাদ চলে যাবে, বাট অতটা সুন্দর হবে না, পেন টুল দিয়ে যতটা সুন্দর হয়েছিল ততটা সুন্দর হবে না। যদি সোজা শেপ হইতো তাহলে কাটা যাইতো, কিছু কিছু শেপ কাটা যাবে, বাট প্রত্যেকটা শেপ আপনি এই ফর্মুলাতে কাটতে পারবেন না, যে কপি করে ওটার উপরে নিয়ে গিয়ে প্রেস করে দিলাম দেন ওটাকে কেটে দিলাম, এটা প্রত্যেকটার জন্য অ্যাপ্লিকেবল না, শুধুমাত্র কিছু কাস্টম শেপের জন্য, যে শেপটা দিয়ে আপনি খুব ইজিলি কাটতে পারবেন কপি পেস্ট করে, তাছাড়া কাটতে পারবেন না, তাছাড়া আপনাকে পেন টুল ইউজ করাই লাগবে। আর অপাসিটি এভাবে দিবেন তাহলেই হবে। এখন উষা ভাই কি পেন টুলে কাটায় যাচ্ছেই না? ডিস্টার্ব হলেও একটু ট্রাই করতে হবে আর কি। হ্যাঁ শেপটা ফার্স্ট, হ্যাঁ না অন্য কোনো ওয়ে আছে, এই যে এটাকে যে আপনি কাটতে পারবেন, এটাকে আরেকটু বড় করে নিয়ে কাটতে পারবেন, কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্টে খুব সমস্যা হবে, পারফেক্টলি অ্যাডজাস্ট করতে পারবেন না, পরে আবার টানাটানি করা লাগবে ইয়া টুল দিয়ে, ডিরেকশন টুল দিয়ে। অনেকটা আসছে, তারপরে উপরে একটু চেঞ্জ হয়ে আছে, দেখি উপরেটা কতটুকু চেঞ্জ করা যায়। হয়েছে মোটামুটি, আগেরটার মতো অতটা ভালো হয় নাই, হয়েছে মোটামুটি, জাস্ট আইড্রপার এইটা নিয়ে আসি, শেপটা বসাই, এই যে বোঝা যাচ্ছে, সমস্যা নেই, বোঝা যাবে কিন্তু মানে অতটা পারফেক্টলি হবে না, বুঝতে পারছেন? আরো একটু করা যায়, দেখি পারফেক্টলি করা যায় কিনা।
কালারটা একটু চেঞ্জ নিব আমি, যে কোনো কালার নিলাম। ও যতগুলো পাত, এগুলো পাত আছে। না হবে না। মানে জাস্ট অ্যাডজাস্ট করতে হবে, সময় নিয়ে অ্যাডজাস্ট করতে হবে, দেন কাটতে পারবেন। তাও অতটা ভালো হবে না, 50%-এর জন্য যত দরকার ততটা হবে না। সো একটু চেষ্টা করবেন পেন টুল ধরার, পেন টুল দিয়ে কাটার চেষ্টা করেন, ওটাই বেটার হয়। হ্যাঁ, মাঝখান দিয়ে কাটলে মানে বোঝা যায় ভালোভাবে আর কি। হ্যাঁ, এটার জন্যই। নাইম ভাইকে আসেন, স্ক্রিনশট দিছেন, অপশন অপশন আসবে ওখানে, দেখেন লেখা আছে ফৌজিয়া সাইদা ইজ প্রেজেন্টিং, ওখানে ক্লিক করেন, ওখানে ক্লিক করে ইওর ইন্টার স্ক্রিন সিলেক্ট করেন। ইওর ইন্টার স্ক্রিন সিলেক্ট করার পর শেয়ার নাও করবেন, দেন শেয়ার করবেন। শেয়ার নাও করার পর এই ছোট স্ক্রিনটাতে ক্লিক দিবেন, যে আপনার স্ক্রিনের মধ্যে ছোট স্ক্রিনটা আসবে, সেখানে ক্লিক দিবেন।
হ্যাঁ বলেন। বললাম তো যে প্রথমে ফৌজিয়া সাইদা ইজ প্রেজেন্টিং ওখানে ক্লিক করেন। ওখানে ক্লিক করার পর আপনি ইওর ইন্টার স্ক্রিন সিলেক্ট করেন। ইওর ইন্টার স্ক্রিন সিলেক্ট করার পর ইওর ইন্টার স্ক্রিন সিলেক্ট করেন। সেখান থেকে শেয়ার নাও আসবে, শেয়ার নাও করবেন। যেন একটা ছোট উইন্ডো আসবে, সেটাতে ক্লিক করে স্ক্রিন শেয়ার করে দিবেন। হ্যাঁ হয়েছে এবার। এনরোল না, নিচে যান, টেক এ টেস্ট। এখানে দেখেন এখন যে কোনো ইমেজকে আমরা যদি ট্রেসিং করি, তাকে ইমেজ নিয়ে আসি, দুর্বল ইমেজটাকে নিয়ে আমি ট্রেস করব। এখানে জাস্ট নিয়ে আসলাম, একটু বড় করে নিই অথবা জুম করে নিই, বড় করার দরকার নাই, জুম করলে হচ্ছে। এমবেড করে নিব। এখন একটু জুম দিই, ট্রেস দিই। এখন দেখেন ওটা ট্রেস দিলে কেমন দেখাচ্ছিল, এটা ট্রেস দিলে কেমন দেখাচ্ছে। অথবা এটাকে যদি আপনি 6 কালারে দেন তাহলে কেমন দেখাচ্ছে দেখেন। নিচের লেখাগুলা পুরোটাই হারিয়ে গেছে। অনেক সময় এমন হবে, উপরের শেপটা ঠিক আছে বাট নিচের গুলো একেবারে নষ্ট হয়ে গেছে। এটাকে যদি আমি হাই ফিডেলিটিতে দিই, কিছুটা রিকভার করা যায় বাট পুরোটা না। এটা হচ্ছে ইমেজের কোয়ালিটির উপর ডিপেন্ডেন্ট। এখন সে আমরা কোনো অন্য কোনো ছবি নিয়ে ইমেজ নিয়ে ইমেজ ট্রেস, এটা কপি করে নিলাম ইমেজটার। ঠিক আছে, এটাকে আমি হাই ফিডেলিটিতে ট্রেসিং করব। হাই ফিডেলিটি ফটো, ক্লিক ওকে। সময় নেবে একটু। ইমেজ ট্রেসিং করলে যত ইমেজের সাইজ যদি বড় থাকে তাহলে একটু সময় নেবে, যদি ইমেজের সাইজ কম থাকে, ছোট থাকে, তাহলে সময় কম লাগবে। আর হাই ফিডেলিটি দিলে একটু সময় লাগে। ট্রেসিং হয়ে গেছে। এখন যদি মনে করেন যে না আমি আরো স্মুথ করব, তাহলে এগুলোতে ক্লিক করতে হবে। যতবার ক্লিক করব ততবার ওই সময়টা আমার কাছে আরো বেশি লাগবে। আমি দেখাই একটু যে ইমেজ ট্রেসিং হয়েছে। এই যে দেখেন ট্রেসিং করে আলাদা আলাদা পাত তৈরি হয়ে গেছে। আমি চাইলে পাত আরো কমাই নিতে পারি বা বাড়াই নিতে পারি। দিয়ে একটু পাতগুলো কমাই দিই, তাছাড়া বোঝা যাবে না। মানে এটা হচ্ছে কি, আপনার কাছে একটা রাস্টার ইমেজ আছে, আপনি রাস্টার ইমেজটা টি শার্টে প্রিন্ট করবেন। তো টি শার্টে প্রিন্ট করার জন্য আপনি রাস্টার ইমেজ যদি প্রিন্ট করেন, ওই প্রিন্টটা ভালো আসবে না, মানে পিক্সেল শো করবে। ঠিক আছে, তখন আপনাকে ওই রাস্টার প্রিন্টটা না করে আপনি ভেক্টর প্রিন্ট করবেন। তখন আপনি ভেক্টর কিভাবে তৈরি করবেন, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তো আপনি এখান থেকে চাইলে ভেক্টর তৈরি করে নিতে পারেন। এটাই ভেক্টর। রাস্টার ছিল ইমেজটা প্রথমে, ওটাকে টি শার্টে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রিন্ট করতে পারতাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতাম ফটোশপ দিয়ে। বাট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি যদি প্রিন্ট করতে যাই, আমার ওটা খারাপ দেখাবে আর কি, মানে প্রিন্টিংটা ভালো হবে না। আর এখন যদি এই প্রিন্টটা করা যায় তাহলে প্রিন্টটা সুন্দর হবে। এটা হচ্ছে মেন ডিফারেন্স। হয়ে গেছে, পাত একটু কমাই নিছি আর কি, কিছু কিছু পাত কমে গেছে। 1 মিনিট জাস্ট জুম করলাম। এই যে খেয়াল করেন এখানে, তো এক্সপান্ড করে নিব আমরা। ঠিক আছে, ইমেজ ট্রেসিং এর পর আমরা এক্সপান্ড করব। এক্সপান্ড করার পর আনগ্রুপ,
দেন এটা আনগ্রুপ হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। এখন আপনি একটা একটা অবজেক্ট আলাদা, এখন আপনি ডিলিট করতে পারেন। যদি মনে হয় যে না এই কালারের অবজেক্ট কোনো ভিতরে নাই, তাহলে আপনি এটা ম্যাজিক অন টুল, ম্যাজিক অন টুল দিয়ে এই কালারটাতে পিক করলেন, দেখেন ভেতরে কোনো কালার আছে কিনা। এই যে কিছুটা আছে, ঠিক আছে, এই যে এখানে দেখেন খেয়াল করেন কিছু ইমেজের কালার আছে। তো আমি একটু দেখি ক্লিক করে যে ওটা যায় কিনা, ওটা যাচ্ছে না। সো আমি যদি এখন ডিলিট করি ওই অংশগুলো ফাঁকা হয়ে যাবে। এই যে ডিলিট করলে আমার এই ভেতরের কিছু অংশ ফাঁকা হয়ে যাবে। দেখি হয়েছে কি হয় নাই, যদি না হয়ে থাকে তো ভালো। আমি ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারতেছি না, আমি একটু ব্যাকগ্রাউন্ড নিই, একটা রেক্ট্যাঙ্গল নিব যে কোনো কালারের, সেটাকে আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। অবশ্যই কালারটা চেঞ্জ করবো যেন আমি বুঝতে পারি, সেটা ইয়েলো হোক বা রেড, যে কালারটা এখানে নাই সে কালারটা নেবেন, দিয়ে চেক করে দেখবেন যে ওখানে আসলে গেছে কিনা। এই যে কিছু পিক্সেল হারাই গেছে, তো যদি খুব কম যায় সেক্ষেত্রে এগুলো রিকভার করা যায় কিভাবে। এই যে পাশের শেপটাকে আপনি যদি অল্টার ধরে টান দেন তাহলে ও বড় হয়, কিন্তু একটা কপি হবে, কপি হয়ে আপনি এটাকে কাস্টম করে নিতে পারেন। কাস্টম করে নিয়ে রাখলেন এখানে, কিংবা এই পাশের শেপটা বড় আছে, এটাকে জাস্ট অল্টার প্রেস করে টান দিয়ে নিয়ে আসলেন, এর উপরে রাখলেন, ওকে, আবার এখানে রাখলেন, এখানে একটা দিলেন, জাস্ট অল্টার প্রেস করে দিচ্ছি আমি, আমার গ্যাপগুলো যেন পূরণ হয়ে যায়। হ্যাঁ, অল্টার প্রেস করলে তো কপি হয়ে যায়। হ্যাঁ, কপি করে দিয়ে দিচ্ছি আমি, এই যে জাস্ট কপি করে নিয়ে, অল্টার প্রেস করে থাকলে কপি, অল্টার ধরে টান দিলে কপি হবে একটা একটা করে। আগে মাউস ছাড়বেন, পরে এইভাবে আপনারা করতে পারেন। যে যদি খুব কম যায় ডিটেলস, কিন্তু ডিটেলস যদি বেশি যায় সেক্ষেত্রে প্রবলেম। এক্ষেত্রে কম গেছে আপনি ডিলিট করে দিতে পারবেন, দেন এগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। তো আমি এখন এখানে বাকি অংশগুলো ডিলিট করব, ঠিক আছে। সিলেক্ট করবেন, ডিলিট করবেন, এভাবে করে আপনার পুরো অংশটা ক্লিন করে নিতে হবে। এখানে কিছু অবজেক্ট হয়ে গেছে, ডিলিট করে দিলাম। এখানে একটু আছে এক্সট্রা অবজেক্টগুলো, আপনি যদি মনে করেন যে ফুলটা রাখবো তো রাখলেন, যদি মনে করেন যে না ফুলটাও ডিলিট করে দিবেন সেক্ষেত্রে আপনাকে ফুলটাকেও ডিলিট করে দিতে পারবেন। পুরোটাই নিয়ে ডিলিট করে নেবেন, দেখবেন যেন প্রজাপতিটা ডিলিট না হয়। অল্প অল্প করে সিলেক্ট করে আস্তে আস্তে ডিলিট করবেন, একটু সময় নেবেন, একটা ট্রেসিং করতে হয়তো বা 1 ঘন্টা বা একটু বেশি লাগুক, সময় লাগুক, কিন্তু কাজটা পারফেক্টলি করবেন। যে কাজটাই করবেন আপনারা, কাজে সময় লাগুক, কিন্তু কাজ করবেন পারফেক্টলি, যেন এক কাজ একবার করলে হয়, দুইবার করতে না হয়। ইভেন বাইরের কাজ করার সময়ও যে বারবার করে দিচ্ছেন, বারবার রিভিশন দিচ্ছে, বারবার করে দিচ্ছেন, বারবার রিভিশন দিচ্ছেন, তাতে আপনিও বিরক্ত হবেন, যার কাজ করে দিচ্ছেন তিনিও বিরক্ত হবেন। যাই হোক, এসব বিরক্তিকর পর্যায়ে না গিয়ে হবে। এভাবে আপনারা আস্তে 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 ডিলিট করবেন, ঠিক আছে। সিলেক্ট করে করে ডিলিট করে নেবেন, ওকে। একটু সময় নেবেন, সময় নিয়ে কাজটা করবেন। আর উপরের যে পিকচারগুলো আছে এগুলো আপনাকে দেখাইলাম যে কিভাবে কি ম্যাচিং করবেন। এই যে যেখানে যে কালারটা আছে সেই কালারটা নিয়ে এসে এখানে দিলেন, একটু রোটেট করে নিলেন এটাকে টু ফ্রন্ট, তারপর এখান থেকে একটা কপি করে নিয়ে আসেন, একটা শেপ কপি করে নিয়ে আসেন, এটাকে উপরে বসাবেন, জাস্ট অল্টার প্রেস করে নিয়ে আসবেন, অল্টার আগে ছেড়ে দিলে গ্যাপ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এভাবে কালার ম্যাচিং করতে হবে আপনাকে, কালোর জায়গায় কালো দিতে হবে, হোয়াইটের জায়গায় হোয়াইট দিতে হবে, দিয়ে দিয়ে পুরোটাকেই রিফাইনিং করে ম্যাচিং করে নিতে হবে যদি ফুলটা কেটে দিতে চান এখান থেকে, ঠিক আছে। এখানে সময় লাগবে একটু, কিন্তু সময় লাগুক, আমি একটা কথা বারবার বলতেছি যে সময় লাগুক, বাট কাজটা যেন পারফেক্টলি হয়। ভাই কি বুঝতে পারছেন ভাইয়া? বলেন, কারো সমস্যা কোনো?